হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দিনটা হলো রবিবার, ঘুম থেকে উঠেছি একটু দেরিতেই। আর আজকে কিন্তু একটু হেভি ব্রেকফাস্ট বানাচ্ছি, কেন কি বর হঠাৎ করে বললো যে চলো আমরা একটু বেরিয়ে আসি। তো ওই কারণে আজকে সকালবেলা বানিয়েছি লুচি, ঘুগনি, সেমইয়ের পায়েস। তো এই যে লুচিগুলো এবারে গরম গরম ভেজে নেব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা ঝটপট করে নেব। ওদিকে মাম্মামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি। আর ওর জন্য কিন্তু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, ওটাই ওকে খাওয়াবো। তো এই যে গরম গরম লুচিটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, তাড়াতাড়ি স্নান টান করে পুজো টুজো দিয়ে নেব। তারপরে হচ্ছে ঝটপট বেরিয়ে পড়বো ঘুরতে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এদিকে মামামকেও কিন্তু রেডি করে দিয়েছি। ঘড়িতে বাজে এখন এই 11:30টার মতো। তো এই যে আমরা পৌঁছে গেছি, আমরা এসেছি চিড়িয়াখানায়। তো অনেক দিন থেকে মাম্মির বাবা বলছিল যে মামামকে নিয়ে একটু চিড়িয়াখানা ঘুরতে যাবে, তো আর হয়ে উঠছিল না। তো ভাবলাম যে আজকে ফাঁকা আছি, যাই ঘুরে আসি। কিন্তু গিয়ে তো আরেক অবস্থা হলো, এত পরিমাণে ভিড় ছিল। একেই ছিল সানডে, তার মধ্যে হচ্ছে ছুটির দিন, আর ভিড় হয়েছিল প্রচণ্ড। তো যেহেতু আমরা অনলাইন থেকে টিকিট কেটেছিলাম, ওই কারণে ঢুকতে খুব একটা অসুবিধা হয়নি, লাইনেও দাঁড়াতে হয়নি, ঢুকে পড়েছি। কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে বলার মতো নয়। তারপরে এইদিকে দেখো সব কিছু দেখছি, মামাম কিন্তু খুব মজা পাচ্ছিল। আর এত ভিড় ছিল যে মেয়ে কিন্তু নিচে নেমে হাঁটতেও পারছিল না। দেখতে পাচ্ছ কত লোকজন সেদিনকে এসছে। তো যেহেতু রবিবার, সবাই তো ঘুরতে বেরিয়েছে, আর আমরাও কিন্তু ঘুরতে বেরিয়েছি। বেশ ভালোই লাগছিলো, ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। তো মামাম হচ্ছে ভীষণ মজা পাচ্ছিল, যেগুলো আর কি ও চেনে সেগুলো তো দেখেই চিনতে পারছিল, আর খুব খুশি হচ্ছিল। তারপর একটু গরম লাগছিল বলে আমরা তিনজনেই কিন্তু সোয়েটার খুলে ফেলেছি, এত পরিমাণে হাঁটতে হচ্ছিল যে একদম ঘেমে গেছিলাম। নানা ধরনের পাখি তো ছিলই, তার সাথে প্রচুর জীবজন্তু ও ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা বাঘ তো দেখেছি কিন্তু বাঘকে জেগে থাকা অবস্থায় দেখতে পাইনি। আমরা গেছিলাম তখন দেখছি বাঘ কিন্তু অলরেডি ঘুমাচ্ছে, ওই আর কি চোখের দেখায় শান্তি। তো সবাই তো ভিড়ই করছিল। আর চারিদিকে দেখো পাখিটা কি সুন্দর দেখতে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। কত ধরনের যে পাখি, প্রত্যেকটা নাম অবশ্য ওখানে মেনশন করা ছিল। হ্যাঁ, কিন্তু জল নেই, দেখো ওইদিকে জল ওই তো পেছনে আছে। দেখো ওই দেখ, ওই দেখ লোক ছিল, ওই দেখ কচ্ছপ, কচ্ছপ কত বড় দেখি। তো ওখানে প্রায় আমরা 2.5 ঘন্টা মতো ঘোরাফেরা করেছি। তারপরে হচ্ছে এবার খিদেও পেয়ে গেছিলো, ওখান থেকে বেরিয়ে গেছি। ঘড়িতে বাজে প্রায় এখন 3টে মতো। তো রেস্টুরেন্টে এসে গেছি, রেস্টুরেন্টেও কিন্তু ভিড়ই ছিল। আজকে এমন দিনে আমরা এসেছি যে সব জায়গাতেই ছিল প্রচণ্ড ভিড়। কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি ঢুকতে পেরেছি। আর মামামকেও হচ্ছে আমাদের সাথেই খাইয়ে নেবো। তো প্রথমে ভেবেছিলাম যে অন্য কিছু খাবো, তারপরে দেখলাম যে না, আর এসব করে লাভ নেই। তো আমরা ভাতই অর্ডার করেছিলাম। বাঙালি মানুষ কি করব, দুপুরে ভাত না খেলে একদমই ভালো লাগে না। তো আমরা এই যে দুটো থালি অর্ডার করেছিলাম দুজনের জন্য। তো ওখান থেকে হচ্ছে যেহেতু মানে ভাত ছিল, সেই কারণে হচ্ছে মামামকে একটু আমাদের সাথে খাইয়ে দেবো, তো কোনো অসুবিধা হয় না। এভাবে বাচ্চাদেরকে মাঝে মাঝে খাওয়ানোই যেতে পারে। সব দিকে আসলে অভ্যাস করাটা আমাদের খুবই জরুরি, তাহলে হচ্ছে বাইরে গেলে কষ্টটা একটু কম হয়। তো এই যে দেখো আমাদের থালি এখানে চলে এসছে, আর অনেক কিছু আইটেম ছিল এখানে। ভাত, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড় ভাজা, গন্ধরাজ লেবু, সাথে ছিল ভেজ ডাল, আর আমরা নিয়েছিলাম মাটন কষা। আর এখানে একটা মিক্স পালং শাকের সবজি ছিল। আর আমরা এক্সট্রা করে কিন্তু নিয়েছিলাম এখানে ভেটকি মাছের পাতুরি, যেটা খেতে অসাধারণ ছিল। আর সাথে এখানে দিয়েছিল আমের চাটনি। আর শেষ পাতে কিন্তু দিয়েছিল একদম গরম গোলাপ জামুন। তো খাওয়াটা তো বেশ ভালো হলো আজকে। আর তারপর হচ্ছে এখানে মুখশুদ্ধি দিয়েছিল, এটা তো আমার খেতে দারুণ লাগে। তো তারপরে ওখানে বিলিং টিলিং করিয়ে বাড়ি চলে এসেছি। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, দিনটা বেশ ভালো কাটালাম।
তো কেমন লাগলো আজকে তোমাদের ব্লগটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।